বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায় নং 6, পর্ব নং 12 এ ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ এবং দলগত কাজের সমাধান। শিক্ষণফলগুলো হচ্ছে ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণের সূত্র জানতে পারবে এবং দলগত কাজের 9টি প্রশ্নের উত্তর বের করতে পারবে। শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের পর্বে আমরা শিখেছি x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। এই সমীকরণটি থেকে আমরা আরও একটি নতুন সমীকরণ শিখব। তো এই সমীকরণটিকে আমরা একটু সাজিয়ে নিলে, অর্থাৎ এখানে x মাইনাস x1 এবং y মাইনাস y2 উপরে নিয়ে যাব, তাহলে আমরা পাবো y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y মাইনাস y2 বাই x1 মাইনাস x2, বা y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান সমান যদি m হয়, এখানে m সমান সমান y মাইনাস y2 বাই x মাইনাস x1 হলে x1 y1 এবং x2 y2 বিন্দুগুলো সরলরেখার ঢাল হবে। এখানে যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি, তাহলে পাবো y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। অতএব m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। একক কাজ: এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং 0, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। সমাধান: আমরা জানি m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। অতএব 3 ঢাল বিশিষ্ট 0, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ m এর মান হচ্ছে 3 এবং x1 y1 বিন্দুর মান হচ্ছে 0, 1। অতএব y মাইনাস 1 সমান 3 ইন্টু x মাইনাস 0, অর y মাইনাস 1 সমান 3 ইন্টু x 36 এবং 3 মাইনাস 0 গুণ করলে 0 হবে। অর সার্ট চেঞ্জ যদি আমরা করি, তাহলে পাবো 36 মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। নির্ণয় সমীকরণ 36 মাইনাস y প্লাস 1, এটি উত্তর। দলগত কাজ: এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন বা সমস্যাগুলোর সমাধান করো। এখানে একটি মানচিত্র দেওয়া আছে এবং মানচিত্রটিকে এখানে গ্রাফ পেপারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নং প্রশ্নে লেখা আছে লাইব্রেরি, হোস্টেল, মেইন গেট এর স্থানাঙ্ক বের করো। এখানে আমাদের সকাজ এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরকে ও বিন্দুতে সেট করছে, যেটি বলা হয় মূল বিন্দু, এবং এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে ল্যাবরেটরির স্থানাঙ্ক হবে -96, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বাম দিকে 9 ঘর এবং উপর দিকে ওয়াই অক্ষ বরাবর 6 ঘর, অর্থাৎ ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে -96। এরপরে লাইব্রেরির স্থানাঙ্ক হচ্ছে 15। হোস্টেল এর স্থানাঙ্ক হচ্ছে -57, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বাম দিকে 5 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 7 ঘর। মেইন গেট এর স্থানাঙ্ক হচ্ছে 8-6, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে 8 ঘর এবং যেহেতু ওয়াই স্থানাঙ্কের মান -6, এটি নিচের দিকে 6 ঘর। ক এর সমাধান যেন আমরা লিখি, তাহলে এইভাবে লিখব: ল্যাবরেটরি বি এর স্থানাঙ্ক বি -96, লাইব্রেরি এল এর স্থানাঙ্ক এল 15, হোস্টেল এইচ এর স্থানাঙ্ক এইচ -57, মেইন গেট এম এর স্থানাঙ্ক এম 8-6। এবার খ নং প্রশ্নের উত্তর: একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে একাডেমিক ভবন A1 এর স্থানাঙ্ক হচ্ছে 12, 6, অর্থাৎ মূল বিন্দু থেকে
এক্স অক্ষ বরাবর ডান দিকে 12 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 6 ঘর এবং মাঠ এর স্থানাঙ্ক হচ্ছে -3 -1। তাহলে ক্ষয়ের সমাধান আমরা লিখতে পারি একাডেমিক ভবন 1A A1 12-6 প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং মাঠ F -3 -1 তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার গ নং প্রশ্নের উত্তর, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত হবে? মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, হোস্টেল এর স্থানাঙ্ক হচ্ছে -57 এবং শহীদ মিনার এর অবস্থান এস হচ্ছে 32। তাহলে আমরা ঢালটি পাবো। গ এর সমাধান, হোস্টেলের স্থানাঙ্ক এস -57, শহীদ মিনারের স্থানাঙ্ক এস 32। তাহলে এই এস এইচ সরলরেখার ঢাল হবে y2 - y1 বাই x2 - x1, অর্থাৎ 7 - 2 বাই 5 - 3 = 5/2। এটি অ্যান্সার। এবার ঘ নং প্রশ্নের উত্তর, মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত? তাহলে মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে m8 - 6 এবং হোস্টেলের স্থানাঙ্ক -57। ঘয়ের সমাধান, হোস্টেল এর স্থানাঙ্ক h -57, মেইন গেটের স্থানাঙ্ক m8 - 6। আমরা জানি দূরত্ব সমান x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে x2 হচ্ছে 8 এবং y2 হচ্ছে -6 এবং x1 হচ্ছে -5, y1 হচ্ছে 7। তাহলে মানগুলো যে আমরা বসাই, তাহলে x2 হচ্ছে 8 প্লাস -5 হোল স্কয়ার প্লাস এই y2 এবং y এর মান যদি আমরা বসাই -6 -7, তাহলে পাচ্ছি আমরা 8 এবং 5 যোগ করলে পাবো 13 স্কয়ার প্লাস -6 এবং -7 যোগ করলে -13 স্কয়ার সমান 13 স্কয়ার সমান 169 প্লাস -13 স্কয়ার সমান 169 সমান পাচ্ছি আমরা √338 একক। এবার ইয় নম্বর প্রশ্নের উত্তর, মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে? মেইন গেট এর স্থানাঙ্ক হচ্ছে 8 - 6 এবং হোস্টেলের স্থানাঙ্ক -57 এবং গাছের -96। এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা দুটি সরলরেখা পাই। এখন আমরা দেখি কিভাবে এটি সমাধান করা যায়। উমো এর সমাধান, হোস্টেল এইচ এর স্থানাঙ্ক h -57, মেইন গেট এম এর স্থানাঙ্ক m8 - 6। আমরা জানি দূরত্বের নির্ণয় সূত্রটি হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এইচ এম রেখার দূরত্ব, এইচ এবং এম এর বিন্দুগুলো এখানে বসাবো আমরা। 8 + 5 স্কয়ার প্লাস -6 - 7 হোল স্কয়ার সমান √8 + 13 স্কয়ার প্লাস -6 এবং -7 যোগ করলে -13 স্কয়ার সমান √169 প্লাস 169 ইকুয়াল √338 একক। গাছটির স্থানাঙ্ক টি -96, মেইন গেটের স্থানাঙ্ক এম এর স্থানাঙ্ক m86, টিএম রেখার দূরত্ব সমান √8 + 9 হোল স্কয়ার প্লাস -6 স্কয়ার সমান √17 স্কয়ার প্লাস 6 এবং -6 যোগ করলে -12 স্কয়ার সমান 17 স্কয়ার ইকুয়াল হচ্ছে 289 প্লাস 12 স্কয়ার হচ্ছে 144, অর্থাৎ মাইনাসের উপরে স্কয়ার দিলে আমরা মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে √289 প্লাস 144 সমান √433 একক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মেইন গেট থেকে গাছটির সবচেয়ে বেশি দূরে রয়েছে। এবার 4 নং প্রশ্নের উত্তর বা সমাধান বের করার চেষ্টা করব। হোস্টেল থেকে কোন গেটটি নিকটতম? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও। তাহলে মূল বিন্দু থেকে আমরা
সামনের গেট এবং পিছনের গেটের দূরত্ব নির্ণয় করব। হোস্টেলের স্থানাঙ্ক -5 7 এবং মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে 8 -6 এবং পিছনের গেটের স্থানাঙ্ক হচ্ছে, বিন্দুগুলিকে আমরা যদি যোগ করি হোস্টেল থেকে তাহলে পাবো আমরা চয়ের সমাধান। হোস্টেল এইচ এর স্থানাঙ্ক h -5 7, মেইন গেট এম এর স্থানাঙ্ক m 8 6, পিছনের গেট আর এর স্থানাঙ্ক r 7 8.5। আমরা জানি দ্রুত নির্ণয় সূত্রটি হচ্ছে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এই সেম রেখার দূরত্ব সমান 8 + 5 হোল স্কয়ার প্লাস -6 - 7 হোল স্কয়ার সমান 13 স্কয়ার প্লাস -13 স্কয়ার সমান √169 প্লাস 169 ইকুয়াল √338 একক। এই সেম রেখার দূরত্ব সমান স্থানাঙ্ক আমরা বসিয়ে পাবো √7 + 5 হোল স্কয়ার প্লাস 8.5 - 7 হোল স্কয়ার সমান সমান হচ্ছে 13 স্কয়ার প্লাস 8.5 থেকে 7 মাইনাস করলে হচ্ছে 1.5 স্কয়ার সমান 13 স্কয়ার সমান হচ্ছে 169 প্লাস 1.5 স্কয়ার হচ্ছে 2.25। আমরা যোগ করলে পাচ্ছি √171.25। এখান থেকে দেখা যাচ্ছে যে হোস্টেল থেকে পিছনের গেটটি সবচেয়ে নিকটবর্তী। এবার 6 নং প্রশ্নের উত্তর। অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পিছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করো। তাহলে আমরা স্থানাঙ্কগুলো চিহ্নিত করে নিই এবং সি ও এস যোগ করি, আবার বি এবং আর যোগ করে দুটি সরলরেখা পাওয়া গেল। 6 সমাধান। অফিস ভবন সি এর স্থানাঙ্ক সি -3 -1, শহীদ মিনার এস এর স্থানাঙ্ক এস 3 2, লাইব্রেরি বি এর স্থানাঙ্ক বি -7 4, পিছনের গেট আর এর স্থানাঙ্ক আর 7 8.5। আমরা জানি ঢাল সমান y2 - y1 বাই x2 - x1। তাহলে সি রেখার ঢাল সি এবং এস এর বিন্দুগুলো এখানে বসাবো। 2 + 1 বাই 3 + 3 সমান 3/6 সমান কাটাকাটি করলে পাবো আমরা 1/2। বিডি রেখার ঢাল এখানে আমরা এই সূত্র y2 - y1 বাই x2 - x1 এখানে মান বসে পাবো x2 y2 এবং x1 y1 এর মান বসাই। এই মানগুলো বসালে আমরা পাবো 6.5 + 4 বাই 7 + 7 সমান 6 + 5 + 4 যোগ করলে হচ্ছে 10.5 এবং 7 + 7 = 14। এখানে দেখা যাচ্ছে যে 1.5 এর মান কম এবং 10.5/14 এর মান অনেক বেশি। অতএব লাইব্রেরি এবং পিছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের মান বেশি। এবার বর্গের জন্য প্রশ্নের সমাধান। প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত? আমরা এখন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের বাহু দৈর্ঘ্যগুলো বের করব। তার আগে স্থানাঙ্কগুলো জেনে নিই। এখানে প্রথম যে বিন্দুটি এ, যার স্থানাঙ্ক হচ্ছে -12 - 6, বি এর স্থানাঙ্ক 19 - 6, সি এর স্থানাঙ্ক 19 8, ডি এর স্থানাঙ্ক -7 5.9, ই এর স্থানাঙ্ক 12 6। বর্গের জয় এর সমাধান। প্রতিষ্ঠানের সীমানার শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ 12 - 6, বি 19 - 6, সি 19 8, ডি -7.59, ই 12 6। আমরা জানি দূরত্বের নির্ণয়ের সূত্রটি হচ্ছে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এ বি এর দূরত্ব সমান এ এবং বি বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা এখানে প্রয়োগ করব। সমান x2 মান হচ্ছে 19 মাইনাস x1 এর মান হচ্ছে -12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12 হোল স্কয়ার প্লাস y2 মান হচ্ছে -6 মাইনাস y1 এর মান হচ্ছে -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 হোল স্কয়ার ইকুয়াল 19 এবং 12 যোগ করলে হচ্ছে 31 স্কয়ার
প্লাস -6 + 6 = 0 স্কোয়ার সমান 31 স্কোয়ার সমান √31। বিসি রেখার দূরত্ব অর্থাৎ বি এবং সি বিন্দুর স্থানাঙ্কগুলোকে আমরা বসিয়ে পাই √19 - 19 হোল স্কোয়ার প্লাস 8 + 6 হোল স্কোয়ার। 19 থেকে 19 বিয়োগ করলে 0 স্কোয়ার প্লাস 8 × 14 স্কোয়ার সমান √14 স্কোয়ার সমান 14। সিডি রেখার দূরত্ব -7.5 - 19 হোল স্কোয়ার প্লাস 9 - 8 হোল স্কোয়ার ইকুয়াল -7.5 এবং -19 ইকুয়াল হচ্ছে -26.5 প্লাস 9 থেকে 8 বিয়োগ করলে 1 স্কোয়ার সমান -26.5 স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 702.25 প্লাস 1 স্কোয়ার সমান 1 যোগ করলে হবে √703.25 ইকুয়াল 26.52 একক। ডিই রেখার দূরত্ব হচ্ছে -12 প্লাস 7.5 হোল স্কোয়ার প্লাস 6 - 9 হোল স্কোয়ার। এটা আমরা বিয়োগ করলে পাবো 4.5 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার ইকুয়াল এটা হচ্ছে 20 পয়েন্ট, এটা 20.25 যোগ 9 -3 স্কোয়ার সমান প্লাস 9 সমান এটা যোগ করলে পাবো আমরা 29.25। এটার বর্গমূল হচ্ছে 5.41 একক। ই এ রেখার দূরত্ব ই এবং এ বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রয়োগ করে পাবো √12 প্লাস 12 হোল স্কোয়ার প্লাস -6 - 6 হোল স্কোয়ার ইকুয়াল -12 + 12 = 0 স্কোয়ার প্লাস -6 আর -6 যোগ করলে হচ্ছে -12 স্কোয়ার সমান 12। তাহলে প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য AB প্লাস BC প্লাস CD প্লাস D প্লাস E সমান হচ্ছে AB হচ্ছে 31 প্লাস BCর মান হচ্ছে 14 প্লাস সিডির মান হচ্ছে 26.52, ডিই এর মান হচ্ছে 5.41 প্লাস ই এর মান হচ্ছে 12, মোট 88.93 একক। এটি অ্যান্সার। এবারে সর্বশেষ 6 নং প্রশ্নের উত্তর। মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। মাঠের এফ এর স্থানাঙ্ক হচ্ছে -2 - 4, তারপরে অফিস ভবন সি এর স্থানাঙ্ক হচ্ছে -3 - 1। 6 নং প্রশ্নের সমাধান। মাঠ এফ এর স্থানাঙ্ক f -2 - 4, অফিস ভবন সি এর স্থানাঙ্ক -3 - 1। এসএস রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই লই। পিসি রেখার ঢাল -1 + 4 বাই -3 + 2, অর্থাৎ y2 - y1 বাই x2 - x1। এই সমীকরণটি থেকে এই সূত্র থেকে আমরা পাবো 4 - 1 = 3 এবং -3 থেকে +2 বাদ -1 = -1। সিপি রেখার ঢাল y + 1 বাই x + 3। যেহেতু এফসি এবং সিপি একই সরলরেখা সুতরাং তাদের ঢালদ্বয় সমান, অতএব এফসি এর ঢাল হচ্ছে -1 সমান এবং সিপি এর ঢাল হচ্ছে y + 1 বাই x + 3। তাহলে আমরা আর গুণ করে পাবো -x - 3 = y + 1 or -x - 3 - y - 1 = 0, অর্থাৎ ছাড় চেঞ্জ করা হলো। তাহলে আমরা পাচ্ছি -x - y -3 এবং -1 হচ্ছে -4 = 0। আমরা -1 কমন নিলে পাবো x + y + 4 = 0। এটি 6 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।